ভয় আর আতঙ্ক এই দুটো শব্দই যেন খোদাই হয়ে গেছে ইসরায়েলিদের চোখে মুখে। প্রিয় বাড়িঘর চোখের সামনেই ধূলিসাৎ হতে দেখার বিভীষিকা তাড়া করে ফিরছে তাদের। ইরানি মিসাইলের করাল গ্রাসে প্রতিটি রাত যেন দুঃস্বপ্নের প্রতিচ্ছবি, এক জীবন্ত নরক। ইরানের পাল্টা জবাব যে এতটা বিধ্বংসী হবে তা ছিল ইসরায়েলিদের কল্পনারও অতীত। গাজা, ইয়েমেন বা লেবাননে চালানো ধ্বংসযজ্ঞের পর এমন দাঁতভাঙা জবাবের মুখোমুখি হতে হয়নি তাদের। তাই হারানোর যন্ত্রণা হয়তো সেভাবে অনুভব করেনি তারা। কিন্তু এবার ইরানের প্রত্যাঘাতে ইসরায়েলিরা হাড়ে হাড়ে টের পাচ্ছে ধ্বংসের ক্ষত কতটা গভীর আর যন্ত্রণাদায়ক হতে পারে। যে সংঘাতের আগুন জ্বেলেছিলেন নেতানিয়াহু, তার লেলিহান শিখা থেকে নিস্তার চাইছেন এখন খোদ ইসরায়েলি নাগরিকরাই। বার্তা সংস্থা রয়টার্সের কাছে তাদের আর্তি এই রক্তক্ষয়ী খেলার অবসান হোক, শান্তি ফিরে আসুক। গত ১৩ জুন ইসরায়েলি সেনারা উস্কানিমূলকভাবে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল। অনেকেই ভেবেছিলেন হয়তো এর কোনো প্রত্যুত্তর আসবে না, অথবা ইসরায়েলের কথিত দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা সহজেই রুখে দেবে। কিন্তু সব হিসাব পাল্টে দিয়ে ইসরায়েলের তথাকথিত দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে আছড়ে পড়ল একের পর এক ইরানি মিসাইল। জেরুজালেম, হাইফা, বেন গুরিয়ন বিমানবন্দর, এমনকি ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব, বাদ যায়নি কিছুই। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হলো সুউচ্চ ভবন, বাণিজ্যিক কেন্দ্র আর গুরুত্বপূর্ণ গবেষণা স্থাপনা। রোববার ইরানের হামলায় ইসরায়েলের অভ্যন্তরীণ চিত্রটা ছিল ভয়াবহ। কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে সব লণ্ডভণ্ড। তেল আবিবের বুকে তখন শুধুই ধ্বংসের আর্তনাদ। এক প্রত্যক্ষদর্শীর কথায়, কালও যা ছিল স্মৃতিবিজড়িত আশ্রয়, আজ ঘুম ভেঙে দেখি তা শুধুই ধ্বংসস্তূপ। সব জেনেও অসহায়ের মতো দেখা ছাড়া কিছুই করার ছিল না। ইরানি মিসাইলগুলোর গতি এতটাই বেশি ছিল যে বিপদ সংকেত বাজার আগেই সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েলি ভূখণ্ড যেন পরিণত হয়েছিল এক নরক কুণ্ডে। আরেকজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, এই সংঘাতের কোনো ভবিষ্যৎ নেই। তিনি আশা করেন ইরান আলোচনার টেবিলে বসবে এবং মানবিকতার খাতিরে হলেও একটা সমাধানে আসবে। হয়তো তবেই গাজা, ইরান আর ইসরায়েলের মানুষগুলো একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে, বিশ্ববাসীও স্বস্তি পাবে। রাইসা মেহেন্নাজ আরিবা, নিউজ ডেস্ক, N4G নিউজ।